বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাদক বিরোধী সমাবেশ উপস্থিত সম্মানিত সভাপতি ও আমার এলাকার মুরব্বিয়ান এবং আমাদের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ওসি স্যারও এখানে উপস্থিত আছেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা একজনের পরে একজন একই তো কথা বলবো, কিন্তু আমি মনে করি আমি পিছনের কথা টানতে চাই না, সংক্ষিপ্ত দুই সাথে কথা বলবো। আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর আগে, 4-5 বছর আগেও আমরা কিন্তু অনেক কিছু করছি মাদক নিয়ে, কিন্তু মোটামুটি ভালোই আছিলাম, কিন্তু পরে যাবার কীভাবে কী হইলো এটা বলতে পারি না। তো তখন আমাদেরকে প্রশাসন, আমাদের রাজু স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করছিল। এরপরে আরও অনেক ওসি স্যারই আইছে, কিন্তু আমাদেরকে কোনোদিন এই কথা বলে না। এখন বর্তমানে যে ওসি স্যার আমাদেরকে যে উদ্যোগ নিয়ে বা আমাদের ময়ূরপুর নিয়ে যে একটা উদ্যোগ নিছে, আমি আমার ওসি স্যারকে ধন্যবাদ জানাই। আসলে উনি একজন ভালো মানুষ আমি মনে করি। যাই হোক, এখন বিষয় হচ্ছে মাদক বিরোধী যে কথাবার্তা আমরা এখানে বলতেছি। এই বাবুল, ওদেরকে নিয়ে আসুন আর ভাই সামনে। আচ্ছা, আমরা এগুলো বলতে চাই যে বিষয়টা ওসি স্যার এবং আমাদের মইমুর পিয়ান এবং আমাদের আব্দুল আজিজ ভাই, সাবেক ভাই চেয়ারম্যান, আরও অনেকে এখানে উপস্থিত আছে আমাদের সিনিয়র, ওনারা একটা পরামর্শ নিয়ে আমাদেরকে যদি একটা দিক নির্দেশনা দেয় যে আমরা যারা আছি যুবক এবং মধ্যবয়সী যারা আছি সবাইকে একটা দিক নির্দেশনা যদি দেয় আমাদেরকে যে তোমরা এইভাবে কাজ করো, ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ করে যাব। আমরা কোনো কিছুতে বই পাই না, কি বলেন আপনারা? আমরা এগিয়ে যাব যতক্ষণ পর্যন্ত মাদক 3 নম্বর ওয়ার্ড থেকে নির্মূল না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিন পিছ পাবো না ইনশাল্লাহ। আর সবচেয়ে আমার সর্বশেষ একটা কথাই আমি আমার ওই ওসি স্যার মহোদয়কে আমার একটা কথা রাখবো যে আমাদের 3 নম্বর ওয়ার্ড, কিন্তু আমাদের পাশাপাশি একটা 4 নম্বর ওয়ার্ড আছে। এখানে আমাদের পাশাপাশি শুধু একটা রাস্তা ব্যবধান। 3 নম্বর ওয়ার্ডে যদিও বন্ধ হয়ে যায়, 4 নম্বর ওয়ার্ড থেকে কিছু মাল আদান প্রদান হয়। এই বিষয়ে স্যারকে বিশেষভাবে একটু নজর রাখার জন্য বা এটা মাথা রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।